জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার বদলের পর প্রবাসী আয়ে জোয়ার শুরু হয়। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতেও তাতে ভাটা পড়েনি। একের পর এক রেকর্ড ভেঙে চলতি অর্থবছরের ৯ মাসেই প্রায় $৩১ বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে রেমিটেন্সের এই জোয়ারে উল্টো চিত্র দেখা গেছে দেশের বেশ কয়েকটি ব্যাংকে। এসব ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় কমেছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে তারল্য সংকট, অনিয়ম, দুর্নীতি ও টাকা উত্তোলনের সীমাবদ্ধতার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকরা। টানা 18 বছর ধরে রেমিটেন্স আহরণে শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2023 সালের ডিসেম্বরে দেশের মোট রেমিটেন্সের প্রায় 32% এসেছিল ব্যাংকটির মাধ্যমে। 2024 সালে 22% এবং 2025 সালে আসে 18.28%। আর 2026 সালের এপ্রিলে তা নেমেছে 18%-এর ঘরে। ধারাবাহিকভাবে কমলেও রেমিটেন্স সংগ্রহে প্রথম অবস্থানেই আছে ইসলামী ব্যাংক। তাদের বাড়লে তাদের দিকে যাচ্ছে, তার আমরা জানি না। আমাদের শেয়ার তো ঠিক আছে, আমাদের শেয়ার থেকে উন্নীত করতেছে না। একটা হইতে পারে রেমিটেন্স তো দেশে এমনি বেশি আসতেছে এখন, সেখান থেকে হয়তো তারা একটা শেয়ার পাচ্ছে। আর কোনো ব্যাংকের কমতে পারে, যেমন এই যেগুলো এখন মার্জার হইতেছে সেই রেমিটেন্সগুলো তো অন্যান্য ব্যাংকে এখন যাচ্ছে, তাদেরও তো একসময় রেমিটেন্সের একটা শেয়ার ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সবচেয়ে বেশি ধস নেমেছে সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। রেমিটেন্স কমেছে এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকেরও। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংক খাতের চলমান অস্থিরতাই এর জন্য দায়ী। ব্যাংকগুলোকে সুশাসন নিশ্চিত করা না গেলে আস্থাহীনতা আরও বাড়বে। যে ব্যাংকগুলো দুর্বল ব্যাংক ছিল, এখানে অনেকে তো ডিপোজিটই উঠাইতে পারছে না। সুতরাং স্বাভাবিকভাবে লোকজন এখানে পাঠাবে। যতক্ষণ পর্যন্ত এই ব্যাংকগুলো দাঁড়াইতে না পারছে অথবা আস্থা তৈরি করতে না পারছে, ততদিন পর্যন্ত এই সমস্ত ব্যাংকে মানুষ একটু অপেক্ষা করবে। কারণ যারা ব্যাংকে নিজেদের টাকা রাখছিল তারাই টাকা উঠাতে পারছে না। তবে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র জানিয়েছেন, আপাতত কোন ব্যাংকে কত রেমিটেন্স এলো তা নিয়ে ভাবছে না নিয়ন্ত্রক সংস্থাটি। রেমিটেন্স আশাকেই গুরুত্ব দিচ্ছেন তারা। বাংলাদেশ ব্যাংক দেশের ভিতরে রেমিটেন্স প্রবাহ অব্যাহত আছে কিনা, ক্রমান্বয়ে বাড়ছে কিনা, এই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক তলিয়ে দেখবে। কিন্তু কোন ব্যাংকের মাধ্যমে আসছে, কার ব্যবসা কমে গেল, কার বাড়লো, সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু না। বিপরীতে বেশ কয়েকটি ব্যাংকে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এই পরিবর্তন এখন ব্যাংক খাতের আস্থার সূচক হয়ে উঠছে বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।